ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের প্রথম পর্বের 33 থেকে 38 পাতার পড়া নিয়ে। আজকে দেখো লেখা আছে এই পাতায় লেটস রিড। একটা সুন্দর মেলার ছবি দেওয়া আছে এবং সেই সম্পর্কে দেখো এখানে লেখা আছে ইংরেজিতে সেন্টেন্স আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। বলছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে যে প্যাসেজটি লেখা আছে আমাদের সুন্দর করে উচ্চারণ করে মানে সহ পড়তে হবে। তারপরে পরের পাতায় যে প্রশ্নগুলো আছে এখান থেকে উত্তরগুলো খুঁজে লিখতে হবে আমাদেরকে। কেমন? তাহলে চলো আমরা শুরু করি। লেখা আছে ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট। ফেয়ার মানে মেলা, ইজ হয় একটি জয়ফুল আনন্দদায়ক অ্যান্ড এবং এক্সাইটিং উত্তেজনা বা উত্তেজক ইভেন্ট মানে অনুষ্ঠান। কেমন? তাহলে ফেয়ার ইজ এ জয়ফুল অ্যান্ড এক্সাইটিং ইভেন্ট, মেলা হয় একটি আনন্দদায়ক এবং উত্তেজক বা উত্তেজনাপূর্ণ অনুষ্ঠান। নর্ম্যালি স্বভাবতই বা সাধারণতই এ ফেয়ার একটি মেলা ইজ অর্গানাইজড আয়োজিত হয় ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল। ডিউরিং মানে আগে, এ ফেমাস একটি বিখ্যাত ফেস্টিভ্যাল উৎসবের। কেমন? তাহলে একটি বিখ্যাত উৎসবের আগে কি মেলা আয়োজন করা হয়। বলছে মেনি মেক শিফট স্টলস আর সেট আপ উইথ ভ্যারাইটি মানে বিভিন্ন, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন, অফ মাউথ ওয়াটারিং ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পাকোডাস। অর্থাৎ মেনি মেক শিফট মানে হচ্ছে দেখো অস্থায়ী, স্টলস মানে দোকান, আর সেট আপ বসে বা বসানো হয়, উইথ ভ্যারাইটি অফ মাউথ ওয়াটারিং ফুড মুখে জল আনা কিছু খাবার বা জনপ্রিয় কিছু মুখরোচক খাবার, ফুড আইটেম লাইক যেমন সুইটস মিষ্টি অ্যান্ড এবং পাকোডাস পকোড়া। কেমন? তা অর্থাৎ মেলাতে কিছু অস্থায়ী দোকান বসে। কেমন দোকান? না বিভিন্ন ধরনের তারা খাবারের দোকান নিয়ে বসে, যেমন মিষ্টি, পকোড়া, যে প্লে থিংস খেলনার জিনিস, লাইক টয়েস যেমন খেলনা, অ্যান্ড এবং স্মাস্ক মুখোশ, আর অলসো সল্ড বিক্রি হয় মেলাতে। সাম অফ দ্য আইটেমস অলসো মেক অ্যাডাল্টস কিউরিয়াস। দেখো অ্যাডাল্টস মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে অ্যাডাল্ট বলা হয়। আর কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। তাহলে সাম অফ দ্য থিংস না কিছু জিনিস অলসো মেক তৈরি করে অ্যাডাল্টস প্রাপ্তবয়স্কদেরও কিউরিয়াস কৌতূহলী। তাহলে মেলার কিছু জিনিস বা এমন কিছু জিনিস আসে মেলাতে যা বড়দেরও কৌতূহলী করে তোলে। এরপর দেখো দেয়ার আর লটস অফ গেমস অ্যান্ড রাইডস ফর চিলড্রেন। তবে সেখানে ছেলে মেয়েদের খেলার জন্য এবং চড়ার জন্য কিছু জিনিসপত্র বসে বা থাকে, যেমন লাইক দ্য জায়েন্ট হুইল বড় বা দৈত্যাকার চাকা, অ্যান্ড এবং দি মেরিগো রাউন্ড নাগরদোলা। তাহলে মেলাতে খেলার জন্য ছেলে মেয়েদের জন্য কি থাকে না দি জায়েন্ট হুইল বিশাল বড় চাকা এবং মেরিগো রাউন্ড নাগরদোলা। তারপর দেখো আছে পাপেট শোজ পুতুল নাচ অ্যান্ড ম্যাজিক জাদু খেলা, আর অলসো শোন প্রদর্শন হয় ইন দ্য ফেয়ার মেলার মধ্যে। তাহলে মেলার মধ্যে আরও দেখা যায় কি না পুতুল নাচ দেখতে পাই আমরা, জাদু প্রদর্শন করে এরকম অনুষ্ঠান আমরা মেলার মধ্যে দেখতে পাই। ডিফারেন্ট ট্র্যাডিশনাল সংস অ্যান্ড ডান্সেস আর অলসো পারফর্মড ইন সাম ভিলেজ অর রিজিওনাল ফেয়ার্স। তাহলে দেখো ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী। তাহলে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ডিফারেন্ট বিভিন্ন ঐতিহ্যবাহী, সংস গান, অ্যান্ড এবং ডান্সেস নৃত্য, আর অলসো পারফর্মড অনুষ্ঠিত হয়, ইন সাম ভিলেজ কিছু গ্রাম্য, অর রিজিওনাল আঞ্চলিক ফেয়ার্স মেলার মধ্যে। তাহলে মেলার মধ্যে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গান এবং নাচ দেখা যায়, গ্রামের বা আঞ্চলিক নাচ বা গানের অনুষ্ঠান আমরা দেখতে পাই মেলার মধ্যে। থাউজেন্ডস অফ পিপল কাম অ্যান্ড এনজয় এ ফেয়ার। হাজার হাজার মানুষ এই মেলাতে আসে এবং আনন্দ উপভোগ করে একটি মেলাতে। ঠিক আছে? তাহলে চলো এরপরে আমরা পরের পাতায় গিয়ে এর প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। দেখো লেখা আছে এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো প্রথম প্রশ্ন লেখা আছে হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড, কখন একটা মেলা অনুষ্ঠিত হয় বা আয়োজিত করা হয় বা আয়োজন করা হয়। বলছে এ ফেয়ার ইজ এ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল। আমরা গল্পে পড়েছিলাম। তাহলে এ ফেয়ার ইজ অর্গানাইজ একটি মেলা আয়োজন করা হয় ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল একটি বিখ্যাত উৎসবের আগে। এরপর দেখো বিয়ে আছে হোয়াট আর দ্য টু আইটেমস
কি এমন দুটো জিনিস নাম বলো হুইচ চিলড্রেন বাচ্চারা এনজয় আনন্দ করে ইন এ ফেয়ার। মেলার মধ্যে দুটো জিনিসের নাম বলো যেগুলো বসেছিল বাচ্চারা খুব আনন্দ করে। দেখো আমরা পড়েছি এর আগের পাতায়, চিলড্রেন এনজয় লিখবে চিলড্রেন এনজয় দি জায়েন্ট হুইল অ্যান্ড মেরি গো রাউন্ড ইন এ ফেয়ার। তাহলে বাচ্চারা খুব আনন্দ করে দি জায়েন্ট হুইল দৈত্যাকার বা বিশালাকার চাকার উপরে চড়তে, অ্যান্ড এবং মেরি গো রাউন্ড নাগরদোলায় দোল খেতে মেলার মধ্যে। কেমন? এরপর দেখো শীতে আছে হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার। কি কি ধরনের জিনিস বা কি কি জিনিস মেলার মধ্যে বিক্রি হয়। দেখো এখানে আমি লিখে রেখেছি ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পাকোড়াস, কমা, প্লে থিংস লাইক টয়েস আর মাস্ক আর সল্ট ইন এ ফেয়ার। তবে দেখো খাবারের মধ্যে যেমন মিষ্টি, পকোড়া, খেলা জিনিসের মধ্যে যেমন খেলনা এবং মুখোশ এগুলো ইত্যাদি বিক্রি হয় মেলাতে, আমরা গল্পে পড়েছি, সেভাবে লিখে দিয়েছি এখানে। এরপর দেখো ডি এর দাগে আছে হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার। হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার, আমরা কি কি জিনিসের নিয়ে মেলার মধ্যে খুব আনন্দ করি। দেখো লিখবে ইন এ ফেয়ার, ইন এ ফেয়ার উই এনজয় ফুডস, গেমস, রাইডস, পাপেট শোজ, ম্যাজিক অ্যান্ড ডিফারেন্ট ট্র্যাডিশনাল সংস অ্যান্ড ডান্সেস। তাহলে দেখো ইন এ ফেয়ার একটি মেলার মধ্যে উই এনজয় আমরা আনন্দ করি ফুডস খাবার খেয়ে, গেমস খেলা খেলে বা খেলা করে, রাইডস চড়তে বা চড়ে, বড় বড় যে বিশালাকার দৈত্যাকার চাকা আছে তার উপরে চড়ে, পাপেট শোজ পুতুল নাচ দেখে, ম্যাজিক দেখে বা জাদু দেখে, অ্যান্ড এবং ডিফারেন্ট ট্র্যাডিশনাল সংস বিভিন্ন ঐতিহ্যবাহী গান এবং নাচ দেখে আমরা খুব এনজয় করি মেলার মধ্যে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলির উত্তর লিখে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তোমাকে এই বাস্কেট থেকে ওয়ার্ডগুলো বেছে নিয়ে। কেমন? তাদেরকে একটা করে দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ। রাজিয়া বাইজ এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী মেলা। রাজিয়া একটি মাস্ক কিনেছিল ফ্রম দ্য বৈশাখী মেলা থেকে। এরপর দেখো দি চিলড্রেন আর রাইডিং অন দ্য ড্যাশ অ্যান্ড শাউটিং উইথ জয়। তাহলে চিলড্রেনরা চড়েছিল কিসে? দেখো ট্র্যাডিশনাল, হ্যান্ডিক্রাফট, না মাস্ক, না পাপেট শোজ, না মেরিগো রাউন্ড। এটা হবে মেরিগো রাউন্ড। তাহলে চিলড্রেনরা বা শিশুরা নাগরদোলায় চড়েছিল এবং শাউটিং উইথ জয় আনন্দে চিৎকার করেছিল। তাহলে এখানে হবে মেরি গো রাউন্ড। কেমন? তাহলে এখানে ছোট জায়গা আছে আমি লিখে দিচ্ছি মেরি গো রাউন্ড। কেমন? এরপর দেখো দেয়ার আর মেনি ড্যাশ স্টলস ইন ফুলপতি ফেয়ার। কেমন? তাহলে সেখানে বসেছিল অনেকগুলি অস্থায়ী দোকান ইন ফুলপতি ফেয়ার, ফুলপতি মেলাতে। তাহলে সেখানে কি হবে না, দেয়ার আর মেনি হ্যান্ডিক্রাফট, হস্তশিল্পের স্টল বসেছিল। কেমন? তাহলে এখানে লিখবে হ্যান্ডিক্রাফট, HANDICRAFT, হ্যান্ডিক্রাফট। কেমন? দি ড্যাশ উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার। কি শুরু হবে না, আমরা লিখতে পারি পাপেট শো। কেমন? তাহলে এখানে লিখবে দি PUPPET পাপেট শো SHOW। তাহলে দি পাপেট শো পুতুল নাচ উইল স্টার্ট শুরু হবে 5 PM 5টার সময় ইন দ্য ফেয়ার মেলার মধ্যে। এরপর দেখো পিউপিল কাম টু সি দ্য ড্যাশ ডান্স ইন চৈত্র মেলা। পিউপিল কাম মানুষেরা আসে, টু সি দেখতে, দি কি হবে না ট্র্যাডিশনাল ডান্স। এখানে লিখবে ট্র্যাডিশনাল ডান্স ইন চৈত্র মেলা, অর্থাৎ চৈত্র মেলাতে মানুষেরা আসে দেখতে ঐতিহ্যবাহী নাচ। কেমন? তা তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতা অ্যাক্টিভিটি 3-তে রিড দি প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দি টেবিল বিলো। অর্থাৎ এই প্যাসেজটি সুন্দর করে পড়তে হবে, নিচে যে টেবিলগুলো আছে আমাদেরকে সেগুলো কমপ্লিট করতে হবে এই প্যাসেজ থেকে। বলছে মাই নেম ইজ গোপাল, আমার নাম হয় গোপাল। আই এম 9 years old, আমার বয়স 9 বছর।
মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো। আমার বাবার নাম হয় সহদেব মাহাতো। হি ইজ এ ছৌ ডান্সার, অর্থাৎ তার বাবা একজন কি না, না ছৌ নৃত্যশিল্পী। কেমন, না ছৌ নাচের নৃত্যশিল্পী। দি নেম অফ মাই ভিলেজ ইজ চরিদা। আমার গ্রামের নাম হলো চরিদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণ ইন ছৌ ডান্স। তাহলে আমার বাবা অভিনয় করে অ্যাজ রাবণ, অর্থাৎ রাবণের ভূমিকায় আমার বাবা অভিনয় করে ইন ছৌ ডান্স, ছৌ নৃত্যে। কেমন, তাহলে ছৌ নৃত্যের অনুষ্ঠানে আমার বাবা রাবণের ভূমিকায় অভিনয় করেন। সীমা ইজ মাই ফ্রেন্ড। সীমা হয় আমার বন্ধু। হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট। তার বাবা হয় একজন শিল্পী। হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ডান্স। তাহলে হি মেক্স, হি মানে সে, তৈরি করে, কে তৈরি করে, না সীমার বাবা। মাস্ক মুখোশ, ফর দ্য ছৌ ডান্স। তাহলে ছৌ নৃত্য অনুষ্ঠানের জন্য যে মুখোশগুলো তৈরি হয়, যে বা মুখোশগুলো লাগে, সেই মুখোশগুলো তৈরি করে সে। হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ডান্স। কেমন, তাহলে ছৌ নৃত্যের মুখোশগুলো সে তৈরি করে। কেমন, এরপরে কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো। তাহলে এখানে প্রপার নাউনগুলো লিখতে বলেছে, আর এখানে প্রপার নাউনগুলো কোনগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলে দেখো এখানে গোপাল হচ্ছে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে গোপাল। কেমন, তার নাম গোপাল। তারপর দেখো মাই ফাদার নেম ইজ সহদেব মাহাতো। তাহলে সহদেব মাহাতো নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাউন। তারপর দেখো হি ইজ এ ছৌ ডান্সার। ছৌ, তাহলে ছৌ হচ্ছে এটা নির্দিষ্ট নৃত্যের নাম ছৌ। কেমন, আর ডান্স হলে তো যে কোনো নৃত্য হতে পারে, তাহলে ছৌ বলেছে, তাহলে ছৌ একটা নির্দিষ্ট নৃত্যের নাম। কেমন, এরপর দেখো চরিদা, একটা নির্দিষ্ট জায়গার নাম, গ্রামের নাম চরিদা, এটাও হবে। রাবণ, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম রাবণ। কেমন, আর দেখো সীমা, নির্দিষ্ট কি, এটা মেয়ের নাম বোঝাচ্ছে। কেমন, তাহলে দেখো কতগুলো পেলাম, 1 2 3 4 5 6টা পেলাম আমরা হচ্ছে প্রপার নাউন। কেমন, তাহলে তোমরা যে কোনো এখানে 4টে লিখে দেবে। তাহলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি। একে লিখছি গোপাল, GOPAL গোপাল। তারপর দেখো লিখছি আমি সহদেব মাহাতো। কেমন, 3 লিখছি আমি ছৌ। 4 লিখছি চরিদা। তোমরা সীমাও লিখতে পারো, রাবণও লিখতে পারো। ঠিক আছে, এখানে আমি 4টে লিখে দিয়েছি, বা আমি কমা দিয়ে এখানে লিখে দিতেও পারি, ওগুলোও হবে। গোপাল, রাবণ, ছৌ। তারপর দেখো আমি লিখছি সীমা, SEEMA। কেমন, এরপর কি বলছে দেখো, রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ। এখানে কমন নাউন কোনগুলো ব্যবহার হয়েছে তোমাকে এই প্যাসেজ থেকে বেছে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো কমন নাউন হচ্ছে ফাদার। কেমন, তারপর দেখো ডান্সার, ভিলেজ, আবার এখানে আছে ফাদার, ডান্স, ফ্রেন্ড, ফাদার। তাহলে দেখো কমন নাউনগুলো আমি গোল করে দিচ্ছি এখানে। এখানে ফাদার পেলাম, অনেক জায়গায় ফাদার আছে, যে কোনো এক জায়গায় আমি গোল করে দিলাম ফাদার। এখানটা দেখো ডান্সার পেলাম, গোল করে দিলাম ডান্সার। ভিলেজ পেয়েছি, গোল করে দিলাম ভিলেজ। তারপর দেখো ডান্স পেয়েছি, গোল করে দিলাম। কেমন, ফ্রেন্ড পেয়েছি, গোল করে দিলাম। আর আর্টিস্ট পেলাম, গোল করে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে সুন্দর করে এখানে লিখে ফেলতে হবে। তাহলে একে হবে ফাদার, FATHER ফাদার। 2 দেখো, 2 লিখবো ডান্সার, DANCER ডান্সার। 3 লিখছি ভিলেজ, VILLAGE ভিলেজ। 4 লিখবো ডান্স, DANCE ডান্স। 5 লিখছি ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড। আর 6 লিখছি আর্টিস্ট। কেমন,
তাহলে এগুলো হচ্ছে আমরা কমন নাউন পেলাম। এরপর দেখো বলছে লুক অ্যাট দ্য চার্ট বিলো, নাউন আছে বাম দিকে, আর ডান দিকে বলছে ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দি নাউন্স, আর ডান দিকে যে ওয়ার্ডগুলো আছে সেটা এই নাউনকে রিপ্লেস করে তার জায়গাতে বসেছে। তাহলে গল্পের মধ্যে আমরা পড়েছিলাম গোপাল, গোপালকে রিপ্লেস করেছে আই, সহদেব মাহাতোকে রিপ্লেস করেছে হি, সীমাকে রিপ্লেস করেছে সি, আর ছৌ ডান্সকে রিপ্লেস করেছে ইট। এবারে আমরা গল্পে সুন্দর করে দেখে নেব কিভাবে রিপ্লেস করেছে। কেমন? তাহলে দেখো মাই নেম ইজ গোপাল ছিল, দেখো গোপালের পরিবর্তে কি না আই এম 9 ইয়ার্স ওল্ড, তাহলে আমার নাম হয় গোপাল। এরপরে দেখো গোপাল কিন্তু আর এখানে লেখা নেই, গোপালটার পরিবর্তে বসেছে আই, তাহলে দেখো গোপালকে রিপ্লেস করেছে আই। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, তারপরে সহদেব মাহাতো, তাহলে মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো, হি ইজ এ ছৌ ডান্সার, তাহলে সহদেব মাহাতোকে রিপ্লেস করেছে কে না হি, কারণ সহদেব মাহাতো হচ্ছে ছেলে, তাহলে ছেলের পরিবর্তে দেখো হি বসে, এইচ ই হি। কেমন? তাহলে সহদেব মাহাতোকে হি রিপ্লেস করেছে। ঠিক আছে, এরপর দেখো সীমা, SEEMA, সীমা, সীমা হচ্ছে মেয়ের নাম, তাই সীমার পরিবর্তে দেখো এখানে হার বসেছে। ঠিক আছে, তাহলে সীমা হচ্ছে মেয়ে হলে তার পরিবর্তে কি হবে না সি হবে, SHEC, তাই দেখো সীমাকে রিপ্লেস করে ওখানে সি বসেছে। কেমন? তাহলে দেখো ছৌ ডান্স একটা নৃত্যের নাম বোঝাচ্ছে, তবে ছৌ ডান্স বারবার না লিখে তার পরিবর্তে দেখো ইট আমরা বসাবো, অর্থাৎ এখানে দেখো ছৌ ডান্সকে রিপ্লেস করেছে ইট। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। দেখো লেখা আছে এই পাতা অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দি নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ দেখো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখানে নাউনকে যে ওয়ার্ডটা রিপ্লেস করেছে, অর্থাৎ রিপ্লেস করে যে প্রোনাউনটা বসছে সেটাতে আন্ডারলাইন করতে হবে, আর নাউনটাকে তোমাকে কি করতে হবে না সার্কেল করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে, কবিতা লিভস ইন ওড়িশা, কবিতা ওড়িশায় বাস করে। সি ভিজিটস রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার, সে প্রতি বছরই রথযাত্রায় দেখতে যায়। কেমন? তাহলে এখানে কবিতাকে রিপ্লেস করেছে সি। ঠিক আছে, তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে বাকিগুলো করতে হবে। দেখো সুবল ওয়েন টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার, সুবল গিয়েছিল গত বছর বই মেলাতে। হি বট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার, সে অনেক বই কিনেছিল বই মেলা থেকে। তাহলে এখানে সুবল হচ্ছে নাউন, আর সুবলকে দেখো রিপ্লেস করেছে হি, আন্ডারলাইন করলাম। এরপর দেখো তহমিনা হ্যাজ এ ডল, ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার। তাহলে এখানে তহমিনা একটা মেয়ের নাম, তহমিনা কিন্তু এখানে মূল নয়, এখানে মূল হচ্ছে ডল, এ ডল, ডল হচ্ছে পুতুল, তবে তহমিনার আছে একটি পুতুল। ইট হ্যাজ ইহার আছে বিউটিফুল সুন্দর, ব্রাউন হেয়ার বাদামি রঙের চুল, তাহলে কার বাদামি রঙের চুল আছে না ডলের আছে, তাহলে এখানে ডল হচ্ছে নাউন। কেমন? আর ডলকে রিপ্লেস করেছে ইট, তাহলে এখানে তহমিনাটাকে ধরলে হবে না। কেমন? এরপর দেখো গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, গোপাল এবং সীমা দার্জিলিং গিয়েছিল গ্রীষ্মের ছুটিতে। দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং, তারা টাইগার হিল ঘুরে এসেছিল দার্জিলিং থেকে। কেমন? বা দার্জিলিংয়ে টাইগার হিল দেখেছিল। তো এখানে গোপাল হচ্ছে নাউন আর সীমা হচ্ছে নাউন, এই গোপাল সীমাকে একত্রে বলা হয়েছে দে, দেটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ গোপাল অ্যান্ড সীমাকে রিপ্লেস করেছে দে ওয়ার্ড দিয়ে। কেমন? আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ, আমি আমার ভাইকে খুব ভালোবাসি। উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিনই খেলা করি ফুটবল, বা প্রতিদিন আমরা ফুটবল খেলি। তাহলে এখানে দেখো আইটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে এখানে, আর মাই ব্রাদার হচ্ছে কাজ করছে নাউন হিসেবে, তাহলে আই আর মাই ব্রাদার এই দুটোকে রিপ্লেস করছে দেখো উই। কেমন? উই হচ্ছে প্রোনাউন হয়ে এখানে বসেছে। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, নোট দ্যাট দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড আর ইউজড ইনস্টেড অফ নাউন্স, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করেছি আমরা, দে আর কল্ড প্রোনাউন্স, সেগুলোকে আমরা প্রোনাউন বলবো। আমি তো আগেই বলে দিয়েছি। কেমন? যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউনগুলো যে বসেছে এখানে তোমাকে কি করতে হবে না ছকটা পূরণ করতে হবে, যেগুলো আমরা উপরে করেছি সেগুলো এখানে বসাতে হবে। দেখো একটা বসানো আছে কবিতা সি, তারপরে করেছিলাম কি না সুবল, তাহলে এখানে লিখবে সুবল, SU
BAL সুবল, সুবলের পরিবর্তে বসেছে এখানে হি, বসিয়ে দেবে। তারপর দেখো ডল, ডল বসে দেবে DOLL ডল, ডলে দেখো পরিবর্তে বসবে এখানে ইট, IT ইট, কেমন। তারপর দেখো গোপাল লিখবে GOPAL গোপাল, কমা দিয়ে লিখবে সীমা SEEMA সীমা, এদের পরিবর্তে হবে দে, কেমন। তারপর দেখো আই, কমা দিয়ে হচ্ছে যে মাই ব্রাদার BROTH মাই ব্রাদার বসবে নাউনে, তার পরিবর্তে এখানে হবে উই, কেমন। তাহলে সুন্দর করে ছকটি করে নেবে। আর চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 5-এ লেখা আছে আন্ডারলাইন দি নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দ্য প্রোনাউন্স ইন বোল্ড লেটার্স, দেন ফিল ইন দ্য গিভেন চার্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। ঠিক আছে, তাহলে এখানে আন্ডারলাইন করতে বলেছে নাউন্সগুলোকে, যে প্রোনাউন ওয়ার্ডটা বা লেটারটা সেই নাউনকে বোল্ড করছে, কেমন। তাহলে প্রোনাউন এখানে ব্ল্যাক লেটারে লেখা আছে, সেই ব্ল্যাক লেটার ওয়ার্ডগুলো বা প্রোনাউনগুলো নাউন বা কোন নাউন ওয়ার্ডকে আমাদেরকে রিলেটেড করছে বা বোল্ড করছে সেটাকে আমাদেরকে সুন্দর করে গোল করতে হবে বা আন্ডারলাইন করতে হবে, করে কাজগুলো করতে হবে, কেমন। তাহলে দেখো লেখা আছে এখানে মাই নেম ইজ স্যাম, I am 8 years old। তাহলে দেখো এখানে হচ্ছে মাই নেম ইজ স্যাম, আমার নাম হয় স্যাম, I am 8 years old, এখানে আই হচ্ছে কি না প্রোনাউন হয়ে বসে আছে আই, কেমন। তাহলে আই কাকে বোল্ড করছে না স্যামকে, স্যামের পরিবর্তে এখানে আই বসছে, তাহলে স্যাম হচ্ছে নাউন, আই হচ্ছে প্রোনাউন, কেমন। এরপর দেখো করিমন অ্যান্ড আই সাইকেলড টু দ্য সিসাইড, উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তাহলে এখানে করিমন আর আই আমি, এই দুজন হচ্ছে কি নাউন, তাকে বোল্ড করছে কে না উই ওয়ার্ড দিয়ে, WE উই, ঠিক আছে। এরপর দেখো সীমা, স্যাম অ্যান্ড রাজা ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং, দেয়ার দে প্লেড ক্রিকেট। তাহলে সীমা, স্যাম এবং রাজা ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং, তারা গত সন্ধ্যায় কি খেলার মাঠে গিয়েছিল, কে কে না সীমা, স্যাম আর রাজা। দেয়ার সেখানে দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তাহলে এখানে সীমা, স্যাম আর রাজা এগুলো হচ্ছে নাউন, একে বোল্ড করছে কে না দে, দে হচ্ছে প্রোনাউন, কেমন। তাহলে হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, এখানে হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে নাউন, এই ফ্রেন্ডসকে বোল্ড করছে ইউ, তুমি, ঠিক আছে। এরপর দেখো দি লিটল বয় ব্রোক দ্য ফ্লাওয়ার ভ্যাস, ছোট্ট বালকটি ভেঙে ফেললো কি ফুলে বা ফুলদানিটাকে, তাহলে ভ্যাস হচ্ছে নাউন, এই ভ্যাসকে বোল্ড করছে ইট প্রোনাউন দিয়ে। এরপর দেখো আছে ইওর রুম ইজ ডার্টি, প্লিজ ক্লিন ইট, তাই ইট বোল্ড করছে দেখো রুমকে, ঘরটি হয় নোংরা, প্লিজ ক্লিন ইট, এটিকে পরিষ্কার করো, তাই এটিকে পরিষ্কার বলতে রুমটিকে, কেমন। তাহলে রুম নাউনকে ইট প্রোনাউন বোল্ড করছে, ঠিক আছে। তারপর দেখো দি স্টুডেন্টস উইল গিভ দি টেস্ট, দি টিচার ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোশ্চেন্স পেপার। তাহলে এখানে দেম কাদেরকে কোশ্চেন পেপার বিলাচ্ছে, শিক্ষক মহাশয়, দেম তাদেরকে, কাদেরকে, এই যে স্টুডেন্টসকে, ছাত্রছাত্রীদের, কেমন। তাহলে স্টুডেন্টস হচ্ছে নাউন, এই নাউনকে বোল্ড করছে দেম প্রোনাউন, কেমন। তাহলে এভাবে তোমার সুন্দর করে এগুলো ছকটি পূরণ করতে হবে। দেখো করে দেওয়া আছে একটা, আমরা প্রথম সেন্টেন্সে করেছিলাম আই হচ্ছে যে প্রোনাউন আর নাউন স্যাম, স্যামকে বোল্ড করেছিল। তাহলে এখানে দেখো উই আছে, প্রোনাউন আমরা করে এসেছি, এখানে কি হবে না করিমন আর আই, তো এখানে লিখে দেবে করিমন কমা দিয়ে আই, কেমন। তারপর দেখো সি এর দাগে সেন্টেন্সে কি ছিল না দে, THEOY দে, কাকে কাকে বোল্ড করেছে, নাউন ছিল সীমা, কমা দিয়ে স্যাম আর কমা দিয়ে হচ্ছে রাজা, তিনজনকে। এরপর দেখো ডিতে কি ছিল না ডিতে হচ্ছে প্রোনাউন ইউ আর নাউন হচ্ছে ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, কেমন। তারপর দেখো ইতে, ইতে হচ্ছে ইট
প্রোনাউন। আর নাউন হচ্ছে ভ্যাস, ভ্যাসকে বোল্ড করছে, ফুলদানিকে। এফে হচ্ছে তোমার ইট, আইটি ইট। আর নাউন হচ্ছে রুম। আর জিতে দেম, দেম। আর এখানে হবে স্টুডেন্টস। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি ছকটি করে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 6-এ লেখা আছে চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট। অর্থাৎ এখানে তোমাকে কারেক্ট প্রোনাউন চুজ করতে হবে এবং টিক দিতে হবে। দেখো আই না মাই নেম ইজ আবির সাহা। দেখো একটা করে দেওয়া আছে, তা মাই নেম ইজ আবির সাহা, আমার নাম হয় আবির সাহা। দেখো মায়ে টিক দেওয়া আছে, আয়ে নেই। ঠিক এভাবে আমাদেরকে পরেরগুলো করতে হবে। দেখো লেখা আছে বিয়ে, সুদীপ ওয়েন টু এ ফেয়ার ইয়েস্টারডে। সুদীপ একটি মেলাতে গতকাল গিয়েছিল। সি না হি এট আলু কাবলি দেয়ার। এখানে হবে হি, সুদীপ হচ্ছে ছেলে, তাহলে হিতে টিক দেবে। হি এট, সে খেয়েছিল আলু কাবলি সেখানে। তারপর দেখো রুমকি অ্যান্ড আই ওয়েন টু এ ফেয়ার লাস্ট ইভিনিং। রুমকি এবং আমি গত সন্ধ্যায় একটি মেলায় গিয়েছিলাম। দে না উই এনজয়েড ইট ভেরি মাচ। এখানে হবে উই, কারণ আই আছে, আই থাকলে এখানে উই করতে হবে। রুমকি অ্যান্ড আই, রুমকি এবং আমি, অর্থাৎ হবে আমরা, তাহলে উই হবে। অর্থাৎ উই এনজয়েড ইট ভেরি মাচ, আমরা খুব আনন্দ করেছিলাম। এরপর দেখো ডিএতে আছে শ্যামল, রাজু অ্যান্ড কমল আর গোয়িং টু স্কুল। শ্যামল, রাজু এবং কমল কি তারা স্কুলে যায়। দে না উই রিড ইন ক্লাস 4। শ্যামল, রাজু অ্যান্ড কমল হবে দে, কারণ নাম বোঝাচ্ছে তারা তিনজন। শ্যামল, রাজু, কমল, তারা তারা কিসে পড়ে না ক্লাস 4-এ পড়ে। কেমন? এরপর দেখো অঙ্কিত ইজ ইল, অঙ্কিত হয় অসুস্থ, তাহলে হি না সি হবে। অঙ্কিত ছেলের নাম, অবশ্যই হি হবে। হি ক্যান নট কাম টু স্কুল টুডে, সে আজকে স্কুল যেতে পারবে না বা আসতে পারবে না। উই আর গোয়িং টু সি হিম, তাকে আমরা দেখতে যাব। হিম হবে কারণ সে ছেলে, মেয়ে নয় যে হার হবে। ঠিক আছে? এরপর দেখো তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তানিয়া হয় আমার ভালো বন্ধু। আই না উই গেভ হিম না হার এ পেন অ্যাজ এ গিফট। তাহলে তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তানিয়া হয় আমার ভালো বন্ধু, এটা হবে আই। আই গেভ হার, আমি তাকে একটি পেন উপহার দেব। কেমন? তাহলে এইভাবে তোমরা এটা করে নেবে। এরপর দেখো কি বলছে অ্যাক্টিভিটি 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দি বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন ব্র্যাকেটস। ঠিক আছে? তাহলে এখানে দেখো বাস্কেট থেকে বেছে নিয়ে তোমাকে শূন্যস্থানটি সুন্দর করে পূরণ করতে হবে। মাই নেম ইজ সালু, আমার নাম হয় শালু। আই, দেখো সালুর পরিবর্তে আই বসছে। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমি বা আমার বয়স 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা, আমার বাবার নাম হয় সুমিত গুপ্তা। এখানে ফাদার আছে, তার বলতে কি হবে? তাহলে হি ইজ এ ডক্টর, এখানে হবে হি। হি ইজ এ ডক্টর। মাই মাদার ইজ এ টিচার, তাহলে মাদার এখানে কি হবে না সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, এখানে হবে সি। তাহলে মাই মাদার ইজ এ টিচার, আমার মা হয় একজন শিক্ষিকা। সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, সে সরকারি স্কুলে কাজ করে। তারপর দেখো ড্যাশ সালু হ্যাজ এ লিটিল ব্রাদার। সালু, সালু কি হবে না সি হবে। সি হ্যাজ এ লিটিল ব্রাদার। কেমন? সালু হচ্ছে মেয়ের নাম, এখানে হবে সি। এখানে সি বলতে সালুকে বোঝাচ্ছে। সি হ্যাজ এ লিটিল ব্রাদার, তার আছে একটি ছোট্ট ভাই। কেমন? তারপর ড্যাশ ব্রাদার নেম ইজ শুভম, এখানে দেখো ব্রাদার বোঝাতে হবে, তাহলে হিজ। হিজ মানে ভাইকে বোঝাচ্ছে। হিজ নেম ইজ শুভম, তার নাম হয় শুভম। তারপর দেখো শুভম ইজ 3 ইয়ার্স ওল্ড, এখানে কি হবে না হি ইজ 3 ইয়ার্স ওল্ড, এখানে হবে হি। হি ইজ 3 ইয়ার্স ওল্ড, সে হয় 3 বছরের। কেমন? তারপরে দেখো এখানে শূন্যস্থান আছে। ড্যাশ কি লেখা আছে না শালু, শুভম, ফাদার, মাদার লিভ ইন বাঁকুড়া। তাহলে ড্যাশে কি বসাবো আমরা?
ড্যাশে আমরা অবশ্যই এখানে উই বসাবো, কারণ দেখো আমরা প্রথম সেন্টেন্স দেখে নিই, মাই নেম ইজ শালু, আমার নাম হয় শালু। তাহলে এখানে আই ব্যবহার করা হয়েছে, শালুর পরিবর্তে আই থাকলে কি হবে না, উই এখানে আমরা বসাবো, কারণ আমি এখানে গল্পটা বলছি। ঠিক আছে, তাহলে শালু, শুভম, ফাদার, মাদার, তাহলে এখানে হবে উই লিভ ইন বাঁকুড়া, আমরা বাঁকুড়াতে থাকি। আওয়ার গ্র্যান্ড পেরেন্টস লিভ ইন কলকাতা, আমার ঠাকুমা দাদু থাকে কলকাতাতে। এখানে হবে ড্যাশ গ্র্যান্ড পেরেন্টস কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ, তাহলে এখানে হবে দে, তবে তারা দাদু ঠাকুমা, তাহলে এখানে হবে দে, TIHEOY, দে। কেমন, দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ। ঠিক আছে, তবে তারা গত মাসে বাঁকুড়া এসেছিলেন। কেমন, তাহলে তোমার সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।